কোথায়? শ্রীরাধা, আপনি এখানে? কোনো কাজ ছিল? হ্যাঁ, আসলে আমার মূর্তি চুরি হয়ে গেছে, তাই সেই ব্যাপারে আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই। মূর্তি চুরি? এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার কি মনে হয় মূর্তি আমি চুরি করেছি? হ্যাঁ, দেখো, ওখানে শুধু 3 জন ছিলেন, শাম্ব, দাদা আর তুলসী। শাম্ব মানসিক আঘাত পেয়েছে, কিন্তু ওর স্ত্রী তুমি তো নিশ্চয়ই জানবে যে ওখানে কি হয়েছিল। আমার পূর্ণ বিশ্বাস এই মূর্তি তোমাদের 3 জনের মধ্যে কেউ চুরি করেছে। এ আপনি কি বলছেন শ্রীরাধা? আমি আর আর্য শাম্ব কেন মূর্তি চুরি করব? আচ্ছা, যদি নাই করে থাকো তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে কিসের সমস্যা? বলুন, কি জিজ্ঞেস করবেন? কি জিজ্ঞেস করি? বাকে বলেছিল আমার কানে প্রশ্ন বলে দেবে, কিছু বলছে না কেন? অনেক বিরক্ত করেছি তোমাকে রাধা। এবার শোনো, কি জিজ্ঞেস করতে হবে। যেদিন মূর্তি হারিয়ে গেল সেদিন কি আগে থেকেই তোমরা দুজনে এটা চুরি করার পরিকল্পনা করেছিলে? এই স্বর আমার কানে কোথা থেকে আসছে? ও যা বলেছিল ঠিক বলেছিল। ও আমার সামনে না এলেও ও যা বলবে আমি শুনতে পাবো। ও শুধু ব্যবসায়ী নয়, মায়াবীও বটে। কি হলো শ্রীরাধা? জিজ্ঞেস করার মতো প্রশ্ন পাচ্ছেন না তো? তাহলে বলো, যেদিন মূর্তি হারিয়ে গেল সেদিন তোমরা কি আগে থেকেই মূর্তি চুরি করার পরিকল্পনা করে এসেছিলে? এ আপনি কি বলছেন? আর তাছাড়া আমি আর আর্য শাম্ব আপনার ওই মূর্তি কেন চুরি করব? এবার ওকে এটা জিজ্ঞেস করো, ওই দিন কি ওরা অন্য কারোর সাথে দেখা করেছিল যে ওকে ওই মূর্তি চুরি করার ভাবনাটা দিয়েছিল? শাম্ব তো নিশ্চল ছিল, তা তুমি কি কারোর সাথে দেখা করনি যে তোমায় মূর্তি চুরি করতে বলেছিল? তুমি কি চুরি করতে পারবে কৃষ্ণের মূর্তি? নিশ্চয়ই শুক্রাচার্য। এ আপনি কি বলছেন? আমি অন্য কারোর বলা কথায় আপনার মূর্তি কেন চুরি করব? যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমি ভয় মোটেই পাচ্ছি না। শেষ একটা প্রশ্ন জিজ্ঞেস করো। ওর মনে কি এই প্রশ্ন আসছে না যে এইসব তুমি কি করে জানতে পারলে? কি ভাবছো? এইটা নিয়ে চিন্তা করছো যে আমি সব কি করে জানলাম? এটাই তো তোমার মনে চলছে। না শ্রীরাধা, আপনার নিশ্চয়ই কোনো ভ্রম হচ্ছে। এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমার আশেপাশে থেকো, আরো প্রশ্ন করার আছে। অবশ্যই। এই সব ওই রাধা জানতে পারছে কি করে? মনে হচ্ছিল যেন যেন কেউ ওর কানে কিছু বলছে, কিন্তু কিন্তু এই কক্ষের বাইরে তো কেউ তো নেই। তুমি মায়াবী, তাই না? ওখানে না থাকলেও তোমার কথা আমার কানে আসছিল। এখনো আপনি কি বা দেখেছেন? ও কোথায় গেল? ও লুপ্ত হতেও পারে। কিভাবে আর কেন? শ্রীরাধা, আপনি কিছু মনে করবেন না শ্রীরাধা, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না, সেটা কি আপনার কল্পনা ছিল নাকি কেউ সাহায্য করছিল আপনাকে?
আপনার আচরণটা একটু অন্যরকম। কেন? কি বলি ওকে? বলে দিন আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছেন, খুব ভালো একজন সহায়ক, যার নাম হলো বাঁকে। আর যদি উনি আমার সাথে দেখা করতে চান তাহলে যেন সন্ধেবেলা এসে আমার সাথে মন্দিরে দেখা করেন। তুমি তো আগে কাউকে বলতে বারণ করেছিলে, আর এবার বলছো যেন বলে দি। সত্যি বলে দেব? বাঁকের প্রত্যেকটা কথা হলো সত্যি, লক্ষণ রেখার মতো। এবার লক্ষণার সাথে কথাটা বলে ফেলুন। শ্রীরাধা, ঠিক আছে, আজ সন্ধেবেলা মন্দিরে এসো। বাঁকের সাথে দেখা করিয়ে দেব, যে আমার সাথী এবং সহায়ক। অবশ্যই। মনে হচ্ছে এই বাঁকে খুব চতুর, ওর সাথে তো দেখা করতেই হবে। আপনি যে গ্লানির আগুনে জ্বলছেন তা কিন্তু আপনি নিজেই শেষ করতে পারেন। এই বিনাশ বন্ধ করুন, নিজের অন্তরের ঘৃণা দূর করুন, নয়তো এই আগুন আপনাকেই ভস্ম করে দেবে। যদি আপনার মনে একটুও প্রেম জীবিত থাকতো, এই সমস্ত সংসারে এত রক্তপাত হতোই না। এক অযোগ্য ব্যক্তিকে ভালোবাসলেন আর তার জন্য সাধনা করলেন। আমার জয়ের জন্য প্রার্থনা করো, পূর্ণ আস্থার পূর্ণ সমর্পণ দিয়ে। এই আবেগ দু তরফ থেকে নয়, আমার ক্ষেত্রে এটা একতরফা। তুলসীর প্রেম আমি পেতেই থাকবো, আর আমি তার থেকে শক্তি লাভ করব। আর যে ব্যক্তির দ্বারা আপনি আসল প্রেম লাভ করলেন তাকেই অভিশাপ দিয়ে বসলেন। এই অভিশাপের ভাগীদার এবার তুমিও হবে। আমি তুলসী তোমাকে অভিশাপ দিচ্ছি যে কৃষ্ণ চিরকালের মতো পাষাণ হয়ে যাবে। রাধার কথা সত্যি, ও জানতে পেরে গেছে যে আমি ভিতরে ভিতরে কি নিয়ে দুঃখী হয়ে আছি। রাধার কথা আমার মেনে নেওয়া উচিত। আমাকে আত্মচিন্তন করতে হবে, আমায় আমার ত্রুটি সমাপ্ত করতে হবে। শক্তি, সামর্থ্য, প্রাবল্য এসব কোথা থেকে আসে? কোথা থেকে এগুলো প্রাপ্ত করা যায়? সেই লক্ষ্য দ্বারা যা আমরা প্রাপ্ত করতে পারি, নাকি সেই সংঘর্ষ দ্বারা যা আমরা জয় করতে পারি? না, এখান থেকে শক্তি লাভ করা সম্ভব নয়। যখন আপনার সামনে এমন কোনো লক্ষ্য থাকবে যাকে ভেদ করা অসম্ভব মনে হবে, তাও আপনি চেষ্টা করতে থাকবেন। আপনার সামনে এমন এক সংঘর্ষ থাকবে যা জয় করা সম্ভবই নয়, তাও আপনি চেষ্টা করতে থাকবেন। তখন আপনার শক্তি বৃদ্ধি পায়। অসম্ভবকে সম্ভব করে দেখালে শক্তির বৃদ্ধি হয়। দেখুন, যা সম্ভব তা তো যে কেউ করতে পারে। যা অসম্ভব কিন্তু আপনি চাইছেন, তা পূর্ণ করুন। সেই লক্ষ্য প্রাপ্ত করুন, সেই সংঘর্ষের ওপর জয়লাভ করুন। প্রয়াস তো করে দেখুন। এই চেষ্টার দ্বারা এই শক্তির বৃদ্ধি হয়, আর যখন সেই শক্তি উচ্চ স্তরে পৌঁছে যাবে তখন আপনি অসম্ভবকে সম্ভব করে দেখাবেন। তাই জীবনে চেষ্টা করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।